আল্লাহ তাআলা বলেন শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ তাআলা কেন মার সম্মান আগে বাড়াইলাম, পক্ষান্তরে ভালো করে খেয়াল করেন, আমি আল্লাহ তাআলা আব্বাকে একদিকে রাখলাম, অন্যদিকে মাকে রাখলাম। আমি আল্লাহ তাআলার অর্ডার, তোমার মাকেও তুমি সম্মান করবা, তুমি তোমার বাবাকেও সম্মান করবা। সম্মানের ক্ষেত্রে দুজনেই 100 পাওয়া না, মা যে এরকম পাও না বাবাও পাও না। তবে আমি আল্লাহ তাআলা সিরিয়ালে মানুষকে ওয়াজ নসিহত করার জন্য, আমি আল্লাহ তাআলা মা জাতিকে সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা মার কথা আলোচনা আনছি। কেন 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 আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহকাফের ভিতরে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমি আল্লাহ তাআলা 3 কারণে, কই কারণে? আমি আল্লাহ তাআলা তিনটা কারণে আমি আল্লাহ তাআলা মার সম্মান বাড়িয়ে দিছি। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা 3টা কারণে, যে 3টা কারণ পৃথিবীর কোনো পুরুষ করে নাই, পৃথিবীর কোনো মানুষ করে নাই, বলে এই 3টা জিনিস, এই 3টা কাজ, এই 3টা কষ্ট একমাত্র আমার আম্মা করছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বান্দা ভালো করে খেয়াল কর, তোর মার পেটের ভিতরে তুই যখন ছিলে, আমি আল্লাহ তাআলা তোকে যখন একদিনের বাচ্চা পাঠাইছিলাম, যখন তুই নাপাক রক্ত ছিলে, আমি আল্লাহ তাআলা মার পেটের ভিতরে বাড়াইতে শুরু করলাম। ও দুনিয়ার বান্দা বান্দি ভালো করে খেয়াল করেন, ও যুবকরা ভালো করে খেয়াল করো, আমাদের আব্বা যাদের আছে, যাদের আম্মা আছে, আমরা আম্মা আব্বাকে কেন সম্মান দিব? আমার মা নাই, মাকে কেন সম্মান দিব? আল্লাহ তাআলা কেন আম্মার কথা আগে বললেন? আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার কষ্ট আমার আম্মা দুনিয়ার ভিতরে করছে, 3টা কাজের কারণে আমার আম্মা দুনিয়ার ভিতরে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন আমি তোমার মার কথা আগে কেন আনলাম? ও যুবক ভাই ভালো করে বুঝেন, 1 নাম্বার কারণ হইল তোমার মা পৃথিবীর ভিতরে তোমাকে গর্ভধারণ করতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে, তোমার মা তোমাকে পেটের ভিতরে একাধারে 1 দিন থেকে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করছে। ঠিক কিনা জুড়ে কোন? বলে তোমার মা 10 মাস 10 দিন কষ্ট করার কারণে পৃথিবীর তালা মাঝে মধ্যে বন্ধদেরকে সিগন্যাল দেয়। কি দেয়? সিগন্যাল দেয়। গাড়ি যখন, রেলগাড়ি যখন আসে, ট্রেন আসে, রেল স্টেশন থেকে মাস্টাররা সিগন্যাল দেয়নি না? দেয় না? দেয়। যখন সূর্য ওঠে সিগন্যাল দেয়। যে কোনো কাজ করার আগে মানুষ সিগন্যাল দেয়। বিআই সাহেব আপনার বাড়িতে আমি বেড়াইতে আসতেছি, মোবাইলের মাধ্যমে সিগন্যাল দেয়। দেয়নি না? দেয় না? দেয়। আল্লাহ তাআলাও বলে এই বাংলাদেশের মুসলমান, আমার পক্ষ থেকে সিগন্যাল, লাল লাল রেল কার্ড, বলে এই লাল কার্ড দিয়া মানুষকে সংকেত দিচ্ছে আল্লাহ তাআলা। বলে এই বাংলাদেশের মানুষ, আমি তোমাদেরকে হুঁশিয়ার করতেছি, তোমরা সোজা হয়ে যাও। এই জমিনের ভিতরে যখন মানুষ আযাব গজব বেশি করে, মানুষ যখন পাপ মাত্রা মানুষের বেড়ে যায়, আল্লাহ তাআলা কোনো সময় আসমান থেকে, আবার কোনো সময় জমিন থেকে আল্লাহ তাআলা গজব দিয়া মানুষকে শিক্ষা দেয়। ঠিক কিনা জুড়ে কোন? এজন্য আমাদের পাপ অনেক হয়ে গেছে, এজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সকলে বলি আমিন। আসুন আমি আপনাদের সামনে 30 পারা কোরআনের 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল থেকে 23 নম্বর আয়াতে কারিমা এবং 24 নম্বর আয়াতে কারিমা, 2 খানা আয়াতে কারিমা, সূরা বনী ইসরাইল 23 এবং 24, 23 এবং 24, এই 2 খানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট 1 খানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। 2 খানা আয়াত, 1 খানা হাদিসের টুকরা। এই 2 খানা আয়াত কুরআন এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেন আল্লাহ তাআলার দরবারে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, সহি নিয়তে কথা বলতে পারি। যারা শুনবো তারাও যেন আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসুন, ভূমিকার ভিতরে যাওয়ার সময় নাই, সময় একদম কম, আমাদের সময় একদম কম। অল্প সময় কথা গুছানোও যায় না। একটা বিষয় আলোচনা করতে গেলে 2 ঘন্টা সময় লাগে। আবার কোনো মানুষ 1 দিনও পারে, আবার 2 দিনও পারে, 1 সপ্তাহ পারে, 1 মাসও আছে। ঠিক কিনা জুড়ে কোন?
তো একটা আলোচনা 15 মিনিট আর 20 মিনিটের ভিতরে কি গুছামো? আলোচনা শুরু করতে লাগে 10 মিনিট, মানুষের মন তৈরি করতে লাগে 10 মিনিট, এমনি 20 মিনিট শেষ, আলোচনা আর শোনা যায় না। এজন্য আসুন অল্প সময় আমরা যদি একটু খেয়াল করি, আগে আগে আসি আর আগে আগে আমিও বসি, তাহলে 2-1 মিনিট আলোচনাটা বেশি শোনানো যায় ইনশাল্লাহ। আগামী জুমার থেকে আমি ইনশাল্লাহ 12:30 এখানে পৌঁছবো। কয়টা? 12:30। ইনশা সমস্যা আছে? 12:30 থেকে ইনশাল্লাহ আগামী জুমার থেকে আলোচনা শুরু হবে। শেষ টাইম আগের টাইমেই থাকবে, শুরু হবে 12:30। আমরা যারা আগে আগে আসব আলোচনা শোনার জন্য একটু তাড়াতাড়ি চলে আসব, আর যারা পরে আসব ইনশাল্লাহ আমরা সুন্নতের জন্য সময় আবার দেওয়া হবে। তাহলে আলোচনায় সরাসরি আমি ঢুকি। আসুন, সূরা বনী ইসরাঈল 23 নম্বর এবং 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই আয়াতের ভিতরে অংশ হইল 2টা। আয়াতে অংশ কয়টা? 2টা। খেয়াল করেন, একটা আয়াতের অংশ হইল 2টা। এই আয়াতটাকে 2টা ভাগে ভাগ করলাম। একটা ভাগ হইল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একটা অংশ। 2 নম্বর অংশ হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ 1 নম্বর অংশ হইল আল্লাহ তাআলা, আর একটা অংশ হইল মাতা পিতার। সুবহানাল্লাহ। খেয়াল করেন, ভালো করে মনোযোগ দেন। 2 জন মানুষ থাকুক কোনো সমস্যা নাই। এই পৃথিবী জমিন ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন, একজন মুমিন যদি দুনিয়াতে থাকে আমি কুল কায়নাত ফুল নিজাম ঠিক রাখবো। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আলোচনা করি, মুরব্বী চাবেন, আমরা যখন আলোচনা করি একজন শ্রোতাও যদি থাকে আর উনি যদি শুনে আর উনি যদি হেদায়েত পায়, আমিও যদি হেদায়েত পাই, তাহলে এটাই আমি আল্লাহ তাআলার কাছে সার্থক, ঠিক কিনা? তাহলে খেয়াল করেন, চাই পাবেন। তাহলে একটা অংশ হইল আল্লাহ তাআলা, আর একটা অংশ হইল আম্মা আব্বার। অর্থাৎ প্রথম নম্বর অংশে আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, দুনিয়ার মানুষকে, যত মানুষ আছে সবাইকে লক্ষ্য করে বলতেছেন, এই तमाम পৃথিবীর মানুষ, ইবাদত যা কিছু হবে সব কিছু একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বলে পৃথিবীতে যত ইবাদত হবে সমস্ত ইবাদত একমাত্র আমার জন্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত, মানে ইবাদত কি কি, এইটা হলো একটা আলোচনা। এখানে গেলে আবার লম্বা সময়ের প্রয়োজন। আমার আলোচনা আল্লাহ তাআলার ইবাদত এটা নয়। আমার দ্বিতীয় অংশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ দ্বিতীয় পাঠ হইল মাতা পিতা। খেয়াল করেন মনোযোগ দিয়া, দ্বিতীয় পাঠের নাম কি? মাতা পিতা। প্রথম পাঠ হইল আল্লাহ তাআলার ইবাদত, দ্বিতীয় নাম্বার পাঠ হইল মা বাবার ইবাদত, অর্থাৎ মা বাবার খেদমত। ইবাদতের অর্থ কি? মা বাবার খেদমত। আল্লাহ তাআলা বলছেন প্রথম অংশে আমার ইবাদত করো, 2 নম্বর অংশে বলছেন মা বাবার খেদমত। তাইলে বোঝা গেছে আল্লাহর পরেই মা বাবার স্থান, ঠিক কিনা? নবী রাসূল উনি তো আসেনি, আল্লাহ রাসূল উনি তো আসেনি। পৃথিবীতে আল্লাহ নবীর পরে, আল্লাহর পরে যার স্থান আলোচনা করছেন উনি হইল মাতা পিতা। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলার ইবাদত যেই রকম গুরুত্ব, যেই রকম দামি, মা বাবার খেদমত এই রকম দামি, ঠিক কিনা? জোরে কোন। তো ইবাদত করা ফরজ। ইবাদত করা কি? আল্লাহ তাআলার গোলামি করা ফরজ। আল্লাহ তাআলার গোলামি যেই রকম ফরজ, আল্লাহ তাআলা বলেন মা বাবার ইবাদত করা, অর্থাৎ মা বাবার খেদমত করাও সন্তানের জন্য ফরজ, ঠিক কিনা? জোরে কোন। কেন? প্রশ্ন আইনি কেন? হাতে রাখেন। আল্লাহ তাআলার ইবাদত ফরজ, আম্মা আব্বার খেদমত করা ফরজ। বলে কেন? কেনর উত্তর হইল আল্লাহ তাআলা আমাকে বিনা চাওয়া সব কিছু দিয়েছেন, এই জন্য 1 নাম্বার আল্লাহ তাআলা আমার কাছে ইবাদত পাও না, আমার কাছে সেজদা পাও না, শুকরিয়া পাও না, যা কিছু
ইবাদত করব, সবগুলির মূলে আমার আল্লাহ। কেন? বিনা চাওয়া আল্লাহ তাআলা আমাকে যা কিছু দান করছেন, একটা একটা করে যদি আমি ইবাদতের শুকরিয়া আদায় করি, আমার জীবনের হায়াত শেষ হবে আল্লাহ তাআলার একটা করে নিয়ামতের শুকর আদায়। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত ফরজ, আবার সন্তানের জন্য মাতা পিতার খেদমত করা ফরজ। বলে কেন? বলে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা সন্তান পাঠাইছি, সরাসরি দেবজ্ঞারাম দেই নাই, আমি আল্লাহ তাআলা বান্দাবান্দি পাঠাইছি 2 জনের মাধ্যমে, অর্থাৎ আম্মা এবং আব্বা, এই 2 জনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান পাঠাইছি। অতএব দুনিয়াতে আসার যেই ভূমিকাটা, এটা হইল আমার আম্মা এবং, আমার কথা বুঝেন, দুনিয়াতে আসার যে সিস্টেমটা, দুনিয়াতে আসার যে কষ্টটা, আমাকে দুনিয়াতে আসতে গিয়ে, দুনিয়াতে পালতে গিয়ে যিনি মেহনত করছেন, ওই মেহনত করছেন একমাত্র আমার আব্বা এবং আম্মা, আমার আম্মা এবং আব্বা। এই আম্মা আব্বার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। শুধু আসাটাই শেষ নয়, বলে আমি যখন পেটের ভিতরে দুনিয়াতে একদিনের জন্য আসছি, প্রথম 1 থেকে নিয়ে প্রায় 10 মাস 10 দিন, 9 মাস 20 দিন 10 দিন, যে যতদিনই থাকি না কেন আম্মা পেটে, বলে এই পেটের ভিতরে আমি যে সন্তান হয়ে থাকছি, আমার আম্মা আমার জন্য কষ্ট করছেনি না করছে না? এই কষ্টটা পৃথিবীর অন্য কোনো মানুষ করছে? করে নাই। আল্লাহ তাআলা বলেন আমি সন্তান দিয়েছি ঠিক, তবে কষ্ট করছে তোমার মা, কষ্ট করছে তোমার বাবা, তোমার মা কষ্ট করছে, তোমার বাবা কষ্ট করছে। এই জন্য দুনিয়াতে যেহেতু তুমি তোমার আম্মা আব্বার মাধ্যমে দুনিয়াতে আসছো, এই জন্য আমার ইবাদত যেই রকম ফরজ, তোমার আম্মা আব্বার খেদমত করাও এমন ফরজ। ঠিক কিনা জোরে কন? এখন আসুন, আল্লাহর ইবাদত যদি কবুল করাইতে হয়, তাহলে মা বাবার খেদমত করাও সন্তানের জন্য ফরজ। এক একটার সাথে এক একটার মিল আসেনি না নাই? আপনি আম্মারে করলেন, আব্বারে করলেন না, মাতা পিতা হয়েছে না, একটা অংশ হয়েছে, একটা অংশ হইলে হবে না, আম্মাকেও করতে হবে, আব্বাকেও করতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এরপরে অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা মানলেন না, হবে না। কেন? বলে আল্লাহর সাথে নবী, এটা একদম মিল, মার সাথে বাবা একদম মিল। এই মা বাবার মাধ্যমেই আমাকে যেহেতু দুনিয়াতে সুন্দর বডি স্ট্রাকচার আল্লাহ তাআলা দিয়েছেন, সর্বোচ্চ সম্মানের আসন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আম্মা আব্বার খেদমত করাও সন্তানের উপরে ফরজ। ঠিক কিনা জোরে কোন? আসুন, আপনাদেরকে আমি একটা সুন্দর একটা পয়েন্ট বলার চেষ্টা করব। আমরা দুনিয়াতে যখন ওয়াজ করি, আলোচনা করি, আমরা একভাবে কথা বলি। পক্ষান্তরে আমরা যখন কোনো জায়গাতে বিচারের কার্য করি, আমরা যখন কোনো অফিস আদালতে কোনো লেখালেখির কাছে যাই, তখন আমরা বলতে গেলে আমাদের পরিচয়টা দেই বাবার পরিচয়। কিসের পরিচয়? বাবার পরিচয়। জিজ্ঞাসা করা হয় তোমার বাবার নাম কি? আমার আব্বার নাম এমুক। তাহলে বোঝা গেছে আব্বার পরিচয় আগে দেই না, মার পরিচয় আগে দেই, বাবার পরিচয়। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন মনোযোগ সহকারে, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আসার সিস্টেম আগে বাবা। দুনিয়াতে আগে আসছে কেনা? বাবা। যেহেতু আগে আদম আসছে দুনিয়াতে বাবা, এই জন্য সিরিয়াল নাম্বার আগে হইল আমার বাবা। দুনিয়াতে কাজ কর্ম, অফিস আদালত, লেখার ক্ষেত্রে, বিচার আচারে, যে কোনো জায়গাতে, ইমামতিতে, রাষ্ট্রে, আসনে, সব জায়গাতে আগে হইল আমার আব্বা। এই জন্য আব্বার নাম হইল ওই জায়গাতে আগে। পক্ষান্তরে আল্লাহ তাআলা কোরআনের তফসিরের খাইসিয়তে, কোরআন হাদিসের ভিতরে আল্লাহ তাআলা সম্মানের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া আব্বার আগে আমার আম্মার কথা বলছেন। কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহকাফ, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বান্দা বান্দি,
ও দেবগ্রামের ভাই, ও দেবগ্রামের বাবা, আপনি হৃদয়ের কান দিয়ে ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার ভিতরে আমি তোমার আব্বাকে সম্মান দান করেছি। যুগে পৃথিবীর ভিতরে ছেলে সন্তানদেরকে সম্মান দেওয়া হয়তো, দাম দেওয়া হয়তো, কিন্তু পক্ষান্তরে মহিলাদেরকে, মেয়েদেরকে সম্মান দেওয়া হয়তো না। কোনো মানুষের ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই পিতা কন্যা সন্তানটাকে জ্যান্ত পুঁতে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। বলে মেয়েদের দাম ছিল না ওই সময়ের ভিতরে, জাহিলিয়াতের যুগে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু আসার আগে জাহিলিয়াতের যুগে পুরুষের মূল্যায়ন ছিল বেশি, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তাআলা মেয়েদের সম্মান বাড়িয়ে দিছি। আল্লাহ তাআলা বলেন, শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ তাআলা কেন মার সম্মান আগে বাড়াইলাম। পক্ষান্তরে ভালো করে খেয়াল করেন, আমি আল্লাহ তাআলা আব্বাকে একদিকে রাখলাম, অন্যদিকে মাকে রাখলাম। আমি আল্লাহ তাআলার অর্ডার, তোমার মাকেও তুমি সম্মান করবা, তুমি তোমার বাবাকেও সম্মান করবা। সম্মানের ক্ষেত্রে দুজনেই 100 পাওয়া না। মা যে এরকম পাও না, বাবাও পাও না। তবে আমি আল্লাহ তাআলা সিরিয়ালে মানুষকে ওয়াজ নসিহত করার জন্য, আমি আল্লাহ তাআলা মা জাতিকে সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা মার কথা আলোচনা আনছি। কেন 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 আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহকাফের ভিতরে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ তাআলা 3 কারণে, কই কারণে? আমি আল্লাহ তাআলা তিনটা কারণে আমি আল্লাহ তাআলা মার সম্মান বাড়িয়ে দিছি। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা 3টা কারণে, যে 3টা কারণ পৃথিবীর কোনো পুরুষ করে নাই, পৃথিবীর কোনো মানুষ করে নাই। বলে এই 3টা জিনিস, এই 3টা কাজ, এই 3টা কষ্ট একমাত্র আমার আম্মা করছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দা ভালো করে খেয়াল কর, তোর মার পেটের ভিতরে তুই যখন ছিলে, আমি আল্লাহ তাআলা তোকে যখন একদিনের বাচ্চা পাঠাইছিলাম, যখন তুই নাপাক রক্ত ছিলে, আমি আল্লাহ তাআলা মার পেটের ভিতরে বাড়াইতে শুরু করলাম। ও দুনিয়ার বান্দা বান্দি ভালো করে খেয়াল করেন, ও যুবকরা ভালো করে খেয়াল করো। আমাদের আব্বা যাদের আছে, যাদের আম্মা আছে, আমরা আম্মা আব্বাকে কেন সম্মান দিব? আমার মা নাই, মাকে কেন সম্মান দিব? আল্লাহ তাআলা কেন আম্মার কথা আগে বললেন? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার কষ্ট আমার আম্মা দুনিয়ার ভিতরে করছে। 3টা কাজের কারণে আমার আম্মা দুনিয়ার ভিতরে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার মার কথা আগে কেন আনলাম? ও যুবক ভাই ভালো করে বুঝেন। 1 নাম্বার কারণ হইল, তোমার মা পৃথিবীর ভিতরে তোমাকে গর্ভধারণ করতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে, তোমার মা তোমাকে পেটের ভিতরে একাধারে 1 দিন থেকে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করছে। ঠিক কিনা জুড়ে কর। বলে তোমার মা 10 মাস 10 দিন কষ্ট করার কারণে পৃথিবীর অন্য কোনো মানুষ এই কষ্ট করে নাই। এই জন্য তোমার মা দামি, তোমার মা দামি, তোমার মা দামি। বলে পৃথিবীর ভিতরে সন্তান ভালো করে খেয়াল করো, তোমার আম্মা তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে। পেটের ভিতরে রাখতে গিয়া তোমার মার কত কষ্ট হয়েছে সন্তান তুমি জানো না। পৃথিবীর কোনো মানুষের মুখের ভিতরে যদি একটা গোড়া হয়, একটা ফোঁড়া হয়, মানুষ সহ্য করতে পারে না। পেটের ভিতরে যদি পাথর হয়, মানুষ সহ্য করতে পারে না। পেটের ভিতরে যদি একটা ফোঁড়া হয় অথবা একটা টিউমার হয়, পৃথিবীর মানুষ সহ্য করতে পারে না। ঠিক তদ্রূপ ভালো করে বুঝো, তোমার আম্মার পেটের ভিতরে একটা টিউমার ছোট করে আমি আল্লাহ তাআলা টিউমার দিয়া বুঝাইতেছি। আমি আল্লাহ তাআলা তোমার মার রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা ছোট আকারে নাপাক পানি দিলাম। আবার ওই নাপাক পানিটাকে আমি একটা রক্তের টুকরা বানাইলাম, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা বানাইলাম। তোমার মার পেটের ভিতরে অল্প করে যাওয়ার পরে তোমার মা খানা বন্ধ হয়ে গেছে, তোমার মার শরীর ভারী হয়ে গেছে, তোমার মার শরীর হালকা হয়ে গেছে। কেন কেন কেন? বলে তোমাকে জন্ম দিতে গিয়া 1 নাম্বার যে কষ্ট করছে, তোমার মা 10 মাস তোমাকে এই খানের ভিতরে বড় করছে। তুমি 100 গ্রাম 200 গ্রাম 1 কেজি 2 কেজি প্রায় 2.5 কেজি, অনেক সন্তান 3 কেজি, অনেক সন্তান 4 কেজি। একটা টিউমারের ওজন হইল 100 গ্রাম,
অথবা 50 গ্রাম। আর একটা বাচ্চার ওজন হইল 1 কেজি, 2 কেজি, 3 কেজি। 3 কেজি একটা সন্তানকে আমার মা পেটের ভিতরে রাখছে। আমার মার কষ্ট হয়েছে না হয়েছে না? এই কষ্টটা পৃথিবীর অন্য কোনো মানুষ করছে? আমার মা ছাড়া পৃথিবীর অন্য কোনো মহিলা করছে? করে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার মা তুমি যখন তোমার মার পেটে ছিলা, তোমার মা রাত্রেবেলা ঘুমাইতে পারে না। তোমার মা রাত্রেবেলা যখন ঘুমানোর জন্য যাইতো, হঠাৎ করে তুমি কলিজার ভিতরে লাথি মারতা। লাথি মারার সাথে সাথে তোমার আম্মা ঘুম থেকে উঠে যাইতো। উঠে গিয়া আল্লাহর কাছে বলতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমার সন্তানটাকে হেফাজত করেন, আপনি আমাকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন। এইভাবে আল্লাহর কাছে মা ডাকতে থাকে, মা ডাকতে থাকে, আর ধৈর্য ধারণ করতে থাকে। ও দুনিয়ার ভাই, আমি আমার আম্মাকে মার পেটের ভিতরে, আম্মার পেটের ভিতরে, কলিজার ভিতরে লাথি মারছি না মারছি না? বলে এই মার পেটের ভিতরে লাথি দিয়া ওই সন্তান দুনিয়াতে আসছে। এই জন্য আমার আম্মা 1 নাম্বার কষ্ট যারা করছে, এটা হইল 10 মাস 10 দিন আমাকে পেটের ভিতরে গর্ভধারণ করে আমার আম্মা কষ্ট করেছে। 2 নাম্বার কারণ হইল, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর অন্য কোনো মানুষ এইরকম কষ্ট সহ্য করা সম্ভব নয়। মানুষের শরীরের ভিতরে একটা কষ্ট সহ্য করার মতন ক্ষমতা দেওয়া আছে, ধারণ ক্ষমতা দেওয়া আছে। বোঝার জন্য বলতেছি, আপনি মনে করেন শরীরের ভিতরে 1 কেজি কষ্ট সহ্য করার মতন 1 কেজি সহ্য দেওয়া হয়েছে। 1 কেজি কষ্ট ধারণ করার মতন শক্তি আপনাকে আমাকে দেওয়া হয়েছে। স্বাভাবিক মানুষের মনে করেন 1 কেজি কষ্ট নেওয়ার মতন, লোড নেওয়ার মতন শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা ভালো করে খেয়াল করো, পৃথিবীর মানুষ 1 কেজি লোড নিতে পারে কষ্টর, কিন্তু সন্তান যখন দুনিয়াতে আসে, ওই আম্মার কষ্ট 1 কেজি থাকে না, লোডটা হয়ে যায় 2 কেজি। ওই কেজি একটা মানুষ স্বাভাবিক 1 কেজি সর্বোচ্চ নিতে পারে, সর্বোচ্চ চেষ্টা করে 1 কেজি কষ্ট সহ্য করতে পারে, এর বাইরে সহ্য করতে পারে না, মানুষ মারা যায়। আল্লাহ তাআলা বলেন, তোমার আম্মা তোমাকে জন্ম দিতে গিয়া যখন তোমাকে মা দুনিয়াতে আসার জন্য তোমাকে আল্লাহ তাআলা পাঠাইছে, তুমি যখন প্রসব হইছ, তখন তোমার মা যে কষ্টটা করছে, তখন দুনিয়ার মানুষ 1 কেজি কষ্ট সহ্য করে, তোমার আম্মা ওই সময় 1 কেজি নয়, তোমার আম্মা 2 কেজি কষ্ট সহ্য করছে। কোন সুবহানাল্লাহ। বলে শুধু এখানেই শেষ নয়, দুনিয়ার মানুষ কষ্ট সহ্য করতে গিয়ে মায়ের খাওয়ার পরে, আঘাত পাওয়ার পরে মানুষ মারা যায়। মারা যায়নি না? যায় না? মানুষ যখন তলোয়ার নিচে পড়ে, মানুষ যখন ছুরির নিচে পড়ে, মানুষ যখন কোনো জিনিসের নিচে পড়ে, গাড়ির তলে পড়ে, ওই মানুষটা মারা যায়। যুদ্ধের ক্ষেত্রে মানুষ মারা যায়, তলোয়ার দিয়া মানুষকে মারা হয়। আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার যত মা আছে, ওই মা এগুলা জন্য তোমাকে জন্ম দিতে গিয়া প্রসব বেদনার সময় যুদ্ধের ময়দানে খেলতে থাকে, যুদ্ধের ময়দানে হাবুডাবু খাইতে থাকে, যুদ্ধের ময়দানে শত্রু যেইভাবে আঘাত করার পরে তোমার শরীর থেকে রক্ত বাহির হয়, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মার শরীর থেকে রক্ত বাহির হয়নি না? হয় না? বলে শুধু হয় না, বলে শুধু হয় না, রক্ত বাহির হইতে হইতে দেখা যায় বিস্তা ভরে যায়, ওয়াল ভরে যায়, গট্টা ভরে যায়, রক্ত দিয়া, শুধু রক্ত দিয়া। বলে দুনিয়ার বান্দা বান্দি, যুদ্ধের ক্ষেত্রে সাহাবীরা যেইভাবে শত্রুর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে অথবা গাজী হয়েছে, আল্লাহ তাআলা বলে যুদ্ধের ময়দানে সাহাবীরা কষ্ট করে নিজের শরীর থেকে রক্ত দিয়ে তারা শাহাদাত বরণ করেছে। যদি কোনো সাহাবী যুদ্ধ করতে গিয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে। আর যুদ্ধের ময়দান থেকে যদি আসে, ফিরে আসে, যুদ্ধ যদি সাকসেস হয়ে যায়, তাহলে উনি গাজী হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার মাকে বলে, ও দুনিয়ার মা, তোমরা যদি তোমার সন্তানকে প্রসব করতে গিয়া, জন্ম দিতে গিয়া তোমরা যদি ওই সময় মারা যাও, সাহাবীরা যুদ্ধ করে যেই রকম শহীদ, তোমরা দুনিয়াতে সন্তান জন্ম দিতে গিয়া তোমরা যদি মারা যাও, তোমরাও শহীদ। সুবহানাল্লাহ। আর তোমরা যদি সন্তান প্রসব করে তোমরা যদি সাকসেস হয়ে যাও, তোমরা হয়ে যাবে গাজী। যেই রকম শহীদ ওই রকম গাজী, বাঁচলে গাজী, মারা গেলে শহীদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মা 2 নাম্বার কষ্ট করেছে তোমাকে জন্ম দিতে গিয়া, প্রসব বেদনায় পৃথিবীর অন্য কোনো মানুষ কষ্ট করে নাই, তোমার আম্মা কষ্ট করেছে। এই জন্য 2 নাম্বার কষ্ট তোমার মা করেছে। 3 নাম্বার কষ্ট তোমার মা করেছে, তোমাকে লালন পালন করতে গিয়ে 1 বছর থেকে নিয়ে, 1 দিন থেকে নিয়ে পুরা 2 বছর তোমাকে বুকের দুধ খাওয়াইছে, ঠিক কিনা?
আমি আমার আম্মার স্তনের দুধ একাধারে একদিন থেকে নিয়ে 2 বছর পুরা মার দুধ পান করছি, ঠিক কিনা? এই কষ্টটা পৃথিবীর অন্য কোনো মানুষ করে নাই। এই দুধরা আমার আল্লাহ তাআলার এমন পরিমাণে এমন সিস্টেমে আমাদেরকে পান করাইছে, বলে দুনিয়ার ছোট বাচ্চাকে যদি পানি দেওয়া হয়, পানি দেওয়ার সাথে সাথে বাচ্চার ঠান্ডা লেগে যায়, ঠিক কিনা? যদি দুনিয়ার কোনো পানি খাইতে পারে না, যদি দুনিয়ার দুধও দেন, মার দুধ ছাড়া ওই দুধ দিলেও সন্তানের কি হবে? ঠান্ডা লেগে যাবে। আল্লাহ তাআলা বলে আমি তোমাকে পালতে গিয়ে, একদিন থেকে পালতে গিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মার স্তনের এমন দুধ পান করাইছি, যেই দুধটা না বেশি গরম না আবার ঠান্ডা। আমি আল্লাহ তাআলা হালকা গরম এমন আরামদায়ক দুধ পান করাইছি, যে দুধটা পান করার পরে তোমার উপকার ছাড়া অপকার হয় নাই, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা তোমাকে কত দুধ খাওয়াইছি, বলে মেডিকেল সায়েন্স বলে একটা সন্তান পালতে গিয়া একটা মা দৈনিক একটা সন্তানকে 1 কেজি, কোনো মা 1.5 কেজি, কোনো মা 2 কেজি, একটা সন্তান মার স্তন থেকে 1 কেজি, 2 কেজি, 1 লিটার, 2 লিটার, 1.5 লিটার, 2.5 লিটার পর্যন্ত আছে। 2.5 লিটার পর্যন্ত একটা মা একটা সন্তানকে দুধ পান করায়। সুবহানাল্লাহ। ও ভাই, তোমার আম্মা তোমাকে দৈনিক 2 লিটার দুধ পান করাইছে। আজকে তোমার মা অসুস্থ, তুমি মাকে 1 পোয়া দুধ খাওয়াইতে পারো না, এমন সন্তান সমাজ নাই। হ্যাঁ, আছে এমন সন্তান, অভাব নাই। মা যখন অসুস্থ হয়ে যায়, মাকে ফৈত্য কেনার জন্য টাকা দেওয়ার সন্তান বাড়ি চালান দিয়েও অনেক পাওয়া যায় না, ঠিক কিনা? জুড়ে কোন? একটা মার সন্তান 5 জন, ওই 5 জন সন্তানকে মা কুলে নিয়ে ছোটবেলা পালতে পারছে, আর 5টা সন্তান মিলে একটা মাকে কুলে রেখে পালতে পারে নাই। এমন সন্তান সমাজও আসেনি না নাই? এমন সন্তানকে সন্তান বললে হবে না, এইরকম সন্তান হইল এমন সন্তানরা সন্তান বললে সন্তানের বেইজ্জতি হবে। এরা প্রকৃত সন্তান হারাতে পারে না। যেই সমস্ত সন্তানকে পালতে গিয়া মা একাধারে 2 বছর দুধ খাওয়াইছে, মুখের স্তনের দুধ খাওয়াইছে, নিজের কষ্ট করেছে, ওই সন্তানই বড় হওয়ার পরে মাকে 1 কেজি দুধ খাওয়াইব দূরের কথা, 1 পোয়া আঙ্গুর খাওয়াইতে দৈনিক সন্তানের টাকার হিসাব করে, ঠিক কিনা? জুড়ে কম। ও ভাই, তোমার কাছে তোমার টাকা দামি হয়ে গেছে, তোমার কাছে টাকার মূল্য হয়ে গেছে, তোমার মার মূল্য নাই, তোমার বাবার টাকার, হ্যাঁ, তোমার বাবার কষ্ট তোমার কাছে মূল্য নাই, তোমার কাছে মূল্য হয়ে গেছে তোমার টাকা। তোমার সন্তান জন্ম দিতে গিয়ে, তোমাকে পালতে গিয়ে তোমার আম্মা আব্বার মেহনত, তুমি যদি একটু কোরআন হাদিস খোলো, দেখবা তোমার জীবনের সব কিছু অর্জন যদি তোমার আম্মার পায়ের নিচে দাও, তোমার বাবার পায়ের নিচে দাও, তোমার সারা জীবনের টাকা 1 পাল্লায়, আর তোমার মার দুধের 1 ফোঁটা দুধ 1 পাল্লায়, আল্লাহ নবীজি বলে ওই 1 ফোঁটার পাল্লায় আমি আল্লাহ তাআলা ভারী করে দেব। তুমি সন্তান, তোমার জীবনের সব কিছু যদি মার পায়ের নিচে নয়, তোমার শরীরের চামড়া কেটে যদি তোমার মা বাবাকে স্যান্ডেল বানিয়ে দেওয়া হয়, জুতা বানিয়ে দাও, তারপরেও তোমার মা বাবার 1 দিনের ঋণ শোধ হবে না। অতএব আমি আল্লাহ তাআলা 3 কারণে তোমার আম্মার নামটা আগে বলছি। এই 3টা কষ্ট পৃথিবীর তোমার আব্বাও করে নাই, এই 3টা কষ্ট করেছে তোমার মা। এই জন্য আমি আল্লাহ তাআলা মার নামটা আগে আনছি, বাবার নামটা পরে নিছি। তবে সন্তান, তুমি সম্মান দেওয়ার সময় তোমার বাবাকেও তুমি 100 দিতে হবে, মাকেও 100 দিতে হবে, কম বেশি করা যাবে না। কেন? মা যে এরকম কষ্ট করেছে, এর চাইতে কষ্ট আমার বাবা আরো বেশি করছে, ঠিক কিনা? জুড়ে কোন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে লালন পালন করার জন্য, তোমার মাকে পালার জন্য, তোমার বাড়ি গাড়ি করার জন্য তোমার আম্মা তোমার বাবা যেই কষ্ট করে টাকা ইনকাম করছে, এই কষ্ট আবার তোমার মা করতে পারবে না। সকালে বাইরে হয়ে গেছে জমিনে, বিকাল বেলা ওই জমিন থেকে আসছে, সারাদিন বাবা কষ্ট করছে, সারাদিন কষ্ট করে তোমার জন্য 500 টাকা 1000 টাকা বাবা নিয়ে আসছে। যদি তোমার জন্য 1000 টাকা নিয়ে আসতো, তোমার আম্মা ঘরের ভিতরে ভাত রাঁধতে পারতো না। দুস্থ বুজুর্গ, আমার সময় শেষ, আলোচনা অনেক বেশি।
আমি অগুছানো কিছু কথা বলছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমরা যেন আম্মা আব্বার খেদমত করে জান্নাতের মালিক হইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখানে আমার আলোচনা রাখলাম, এইখান থেকে আবার দ্বিতীয় জুমায় আমরা আম্মা আব্বার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।